আসসালামু আলাইকুম। আজ আমি ক্লাস নিব উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অন্তর্গত তৃতীয় অধ্যায়ের মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শ্বসন। এখন দ্বিতীয় অংশ খাদ্য পরিপাক প্রণালী সম্পর্কে আলোচনা করা হবে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড খাদ্যের পরিপাক সম্পর্কে জানতে পারবে। মানব দেহে গৃহীত বিভিন্ন খাদ্যবস্তুর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড। এছাড়াও সাথে রয়েছে ভিটামিন, লবণ ও পানি। এখন আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া আলোচনা করব। মানবদেহে খাদ্য হিসাবে গৃহীত বিভিন্ন কার্বোহাইড্রেট। যৌগ কার্বোহাইড্রেট হিসাবে আমাদের দেহে ভাত, আলু, রুটি ইত্যাদি খাদ্য গৃহীত হয়। ল্যাকটোজের উৎস হল দুধ। পরিপাক শেষে ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজ উৎপন্ন হয়। মল্টোজের উৎস হল বার্লি খাবার, যা দেখতে অনেকটা গমের মতো। পরিপাকের ফলে মল্টোজ ভেঙে দুই অণু গ্লুকোজ উৎপন্ন হয়। সুক্রোজ বা চিনির উৎস হল ইক্ষু। সুক্রোজ ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজের উৎস হল বিভিন্ন ফল ও মিষ্টিমূল। সকল কার্বোহাইড্রেট একক কার্বোহাইড্রেটে পরিণত হয়ে দেহে শোষিত হয়। উল্লেখিত কার্বোহাইড্রেটগুলোর মধ্যে শুধুমাত্র গ্লুকোজ ও ফ্রুক্টোজই একক কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্যকারী এনজাইম সমূহ। প্রথমেই লালারসে প্রাপ্ত এনজাইম টায়ালিন ও মল্টেজ। পাকস্থলীর রসে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম নেই। অগ্ন্যাশয় রসে পাওয়া যায় অ্যামাইলেজ ও মল্টেজ এনজাইম। ক্ষুদ্রান্ত বা আন্ত্রিক রসে অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ ও আইসোমল্টেজ এনজাইম পাওয়া যায়। মুখবিবর বা লালারসে শর্করা পরিপাক। মুখবিবর বা লালারস থেকে দু ধরনের এনজাইম ঘটিত হয়। প্রথম হলো টায়ালিন এনজাইম। টায়ালিন এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হলো সিদ্ধ শ্বেতসার। সিদ্ধ শ্বেতসার হতে উৎপন্ন পদার্থ হলো মল্টোজ, আইসোমল্টোজ এবং মল্টোট্রায়োজ। দ্বিতীয় এনজাইম হলো মল্টেজ। মল্টেজ এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হলো মল্টোজ এবং মল্টোজ হতে উৎপন্ন পদার্থ হচ্ছে গ্লুকোজ। মনে রাখা প্রয়োজন যে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক মূলত মুখবিবর থেকেই শুরু হয়। পাকস্থলীতে শর্করা পরিপাক। পরিপাককৃত ও অপরিপাককৃত শর্করা পেরিস্টালসিস প্রক্রিয়ায় খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে পৌঁছায়। পেরিস্টালসিস বলতে বোঝায় পাকস্থলীর ছন্দময় আন্দোলন বা ঢেউ। পেরিস্টাল ক্রিয়ার ফলে মুখ গহ্বর হতে গলাৎকরণকৃত খাদ্য পাকস্থলীতে যায় এবং সেখান থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। এই ক্রিয়ার ফলে খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাথে মিশ্রিত হয়ে পাকমণ্ডে পরিণত হয়। পাকস্থলীর পাচক রসে শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম নেই। তবে কোনো এনজাইম না থাকলেও পাকস্থলী নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। শর্করা বা কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে পরিপাক হয় ক্ষুদ্রান্তে। এটি দুই ধাপে সম্পন্ন হয়: ক. অগ্ন্যাশয় রসের ক্রিয়া এবং খ. ক্ষুদ্রান্ত বা আন্ত্রিক রসের ক্রিয়া। এখন আমরা শর্করা পরিপাকে অগ্ন্যাশয় রসের ক্রিয়া
দেখব। অগ্ন্যাশয় রসে শর্করা পরিপাকে 3 ধরনের এনজাইম দেখা যায়। প্রথমেই অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ এনজাইম। অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ দ্বারা প্রভাবিত খাদ্য হল স্টার্চ, গ্লাইকোজেন এবং ডেক্সট্রিন। অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ এনজাইম দ্বারা এই খাদ্যগুলো ভেঙে উৎপন্ন হয় মল্টোজ, মল্টোট্রায়োজ এবং লিমিট ডেক্সট্রিন। শর্করা পরিপাকে অগ্ন্যাশয় রসে আরেকটি এনজাইম হল মল্টেজ। এই মল্টেজ এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হল মল্টোজ। মল্টেজ এনজাইম দ্বারা মল্টোজ ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়। এছাড়াও রয়েছে আন্ত্রিক অ্যামাইলেজ এনজাইম। এই এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হল স্টার্চ ও ডেক্সট্রিন। আন্ত্রিক অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে স্টার্চ ও ডেক্সট্রিন ভেঙে মল্টোজ, মল্টোট্রায়োজ ও ডেক্সট্রিন উৎপন্ন হয়। এখানে অগ্ন্যাশয় রসের ক্রিয়ার ক্ষেত্রে ক্ষুদ্রান্তের পরিবেশে আয়ন উপস্থিতি দরকার এবং সামান্য ক্ষারীয় পরিবেশও দরকার, যেখানে পিএইচ 7.1। এখন আমরা শর্করা পরিপাকে ক্ষুদ্রান্ত বা আন্ত্রিক রসের ক্রিয়া দেখব। এনজাইম আইসোমল্টেজ এর দ্বারা প্রভাবিত খাদ্য হল আইসোমল্টোজ। আইসোমল্টোজ ভেঙে উৎপন্ন পদার্থ হল মল্টোজ ও গ্লুকোজ। এনজাইম মল্টোট্রায়োজ এর দ্বারা প্রভাবিত খাদ্য হল মল্টোট্রায়োজ। এই খাদ্য উক্ত এনজাইম দ্বারা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এনজাইম মল্টেজ এর দ্বারা প্রভাবিত খাদ্য হল মল্টোজ। মল্টেজ এনজাইমের প্রভাবে ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়। এনজাইম সুক্রেজ এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হল সুক্রোজ। সুক্রেজ এনজাইমের দ্বারা ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। এনজাইম ল্যাকটেজ এর দ্বারা প্রভাবিত খাদ্য হল ল্যাকটোজ খাদ্য ল্যাকটেজ এনজাইমের প্রভাবে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত হয়। বৃহদান্ত্রে শর্করা পরিপাক অর্থাৎ সেকাম ও কোলনের পরিপাক। এক্ষেত্রে এনজাইম হল ব্যাকটেরিয়া ও এককোষী প্রাণীর গাজন প্রক্রিয়ায় প্রাপ্ত এনজাইম। উক্ত এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হল উদ্ভিদ সেলুলোজ ও হেমিসেলুলোজ। এনজাইম দ্বারা উক্ত খাদ্যসমূহ ভেঙে উৎপন্ন হয় প্রোপানয়িক, অ্যাসিটিক ও বিউটারিক অ্যাসিড প্রভৃতি ক্ষুদ্র ফ্যাটি অ্যাসিড অণু। প্রোটিন বা আমিষ পরিপাক। প্রোটিন বা আমিষ অ্যামিনো অ্যাসিডের একটি জটিল যৌগ। অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগ। দেহে যেসব প্রোটিন জাতীয় খাদ্য গৃহীত হয় এদের মধ্যে উল্লেখযোগ্য হল দুধ, মাছ, মাংস, ডিম ও ডাল। লালারসে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না। খাদ্য চেবানোর সময় লালারস মিশে খাদ্যকে কেবল পিচ্ছিল ও নরম করে। অর্থাৎ প্রোটিন খাদ্যের পরিপাক পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়। প্রোটিন পরিপাকে সাহায্যকারী এনজাইম। পাকস্থলী বা পাচক রস থেকে উৎপন্ন এনজাইম হল নিষ্ক্রিয় পেপসিনোজেন ও জিলেটিনেস। অগ্ন্যাশয় রস হতে প্রাপ্ত এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটিডেস, এ ও বি, ইলাস্টেজ ও কোলাজিনেজ। ক্ষুদ্রান্ত বা আন্ত্রিক রস হতে প্রাপ্ত এনজাইম হল অ্যামিনো, ডাই ও ট্রাইপেপটাইডেস ও প্রোলিডেস। মুখবিবরের লালারসে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম না থাকায় পাকস্থলীতেই মূলত প্রোটিন পরিপাক শুরু হয়। নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় পেপসিন এনজাইমে রূপান্তরিত হয়। প্রোটিন সক্রিয় পেপসিনের উপস্থিতিতে এবং অম্লীয় পরিবেশে অম্লীয় মেটাপ্রোটিনে পরিণত হয়। অম্লীয় মেটাপ্রোটিন পর্যায়ক্রমে প্রধান প্রোটিওজ, অপ্রধান প্রোটিওজ ও পরবর্তীতে পেপটোনে রূপান্তরিত হয়। অপরদিকে জিলেটিন প্রোটিন জিলেটিনেস এনজাইমের প্রভাবে ভেঙে পেপটোন ও পলিপেপটাইডে রূপান্তরিত হয়।
অগ্নাশয়ে প্রোটিন পরিপাক। অগ্ন্যাশয় রসে প্রাপ্ত প্রোটিন পরিপাককারী এনজাইম সমূহ। প্রথমেই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন। উক্ত নিষ্ক্রিয় পেপসিনোজেন এন্টারোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে আদ্র বিশ্লিষ্ট হয়ে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। সক্রিয় ট্রিপসিন প্রো কার্বক্সিপেপটাইডেজকে কার্বক্সিপেপটাইডেজ এ ও বি তে রূপান্তরিত করে। সক্রিয় ট্রিপসিন প্রো ইলাস্টেজ এনজাইমকে ইলাস্টেজ এনজাইমে রূপান্তরিত করে। এছাড়াও সক্রিয় ট্রিপসিন কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিন এনজাইমে রূপান্তরিত করে। ক্ষারীয় পরিবেশে সক্রিয় ট্রিপসিন প্রোটিন, প্রোটিওজ ও পেপটন খাদ্যকে ভেঙে ডাইপেপটাইড ও পলিপেপটাইড উৎপন্ন করে। সক্রিয় কার্বক্সিপেপটিডেজ এ ও বি মুক্ত কার্বক্সিলযুক্ত পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। ইলাস্টেজ এনজাইম যোজক কলার প্রোটিন ইলাস্টিনকে ভেঙে ক্ষুদ্র পেপটাইড ও অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। কোলাজিনেজ এনজাইমের প্রভাবে যোজক কলার প্রোটিন কোলাজেন ভেঙে ক্ষুদ্র পেপটাইড ও অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। সক্রিয় কাইমোট্রিপসিন এনজাইম দুধের প্রোটিন কেসিনকে ভেঙে প্যারাকেসিন ও ছানার প্রাণীর প্রোটিনে পরিণত করে দুগ্ধতঞ্চনে সাহায্য করে। এখন আমরা ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক প্রণালী দেখব। ক্ষুদ্রান্তের সক্রিয় অ্যামিনোট্রিপসিন এনজাইম পেপটাইড খাদ্যকে প্রভাবিত করে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। এনজাইম প্রোলিডেজ প্রোলিনযুক্ত পেপটাইড খাদ্যকে ভেঙে প্রোলিন উৎপন্ন করে। এনজাইম ট্রাইপেপটাইডেজ ট্রাইপেপটাইড খাদ্যকে ভেঙে ডাইপেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এনজাইম ডাইপেপটাইডেজ দ্বারা ডাইপেপটাইড খাবারসমূহ ভেঙে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। মানব দেহে লিপিড বা স্নেহজাতীয় খাদ্যের পরিপাক। গৃহীত লিপিড খাবারে ট্রাইগ্লিসারাইডের পরিমাণই সবচেয়ে বেশি। এনজাইমের ক্রিয়ায় লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। গৃহীত লিপিড জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে প্রশমিত লিপিড দ্রব্য, যেমন তেল, ঘি, মাখন, কোলেস্টেরল, ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। মুখ বিবরে লিপিডের কোনো পরিপাক ঘটে না, কেবলমাত্র লালারস খাদ্যকে পিচ্ছিল ও নরম করে। প্রোটিনের মতো লিপিডেরও পরিপাক পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়। লিপিড পরিপাকে সাহায্যকারী এনজাইমসমূহ। পাকস্থলীয় রস হতে প্রাপ্ত এনজাইম পাকস্থলীয় লাইপেজ বা ট্রাইবিউটারেজ। অগ্ন্যাশয় রসে উৎপন্ন এনজাইম হল অগ্ন্যাশয়িক লাইপেজ, ফসফোলাইপেজ ও কোলেস্টেরল এস্টারেজ। আন্ত্রিক বা ক্ষুদ্রান্ত রস হতে আন্ত্রিক লাইপেজ, মনোগ্লিসারিডেজ ও লেসিথিনেজ এনজাইম উৎপন্ন হয়। পাকস্থলীতে লিপিড পরিপাক। এনজাইম পাকস্থলীয় লাইপেজ বা ট্রাইবিউটারেজ। উক্ত এনজাইম দ্বারা প্রভাবিত খাদ্য হল প্রশমিত লিপিড, যেমন দুধ, মাখন ও ডিমের কুসুম। এনজাইমের প্রভাবে উক্ত খাদ্যসমূহ ভেঙে মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। পাকস্থলীতে পিত্ত লবণের অভাবে এবং অম্লধর্মী পরিবেশে পাকস্থলীয় লাইপেজ তেমন কাজ করতে পারে না। তবে শিশুর পাকস্থলীতে অম্লতা বেশি না হওয়ায় এটি কাজ করে। অগ্ন্যাশয়ে লিপিড পরিপাক। ট্রিপসিনের প্রভাবে সক্রিয় এনজাইম ফসফোলাইপেজ দ্বারা প্রভাবিত খাদ্য প্রশমিত ট্রাইগ্লিসারাইড ভেঙে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। পিত্ত লবণের প্রভাবে সক্রিয় কোলেস্টেরল এস্টারেজ এনজাইমের প্রভাবে কোলেস্টেরল এস্টার খাদ্য ভেঙে মুক্ত কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। ক্ষুদ্রান্তে বা আন্ত্রিক রসে লিপিড পরিপাক। এনজাইম আন্ত্রিক লাইপেজ দ্বারা প্রভাবিত খাদ্য হল ট্রাইগ্লিসারাইড।
যান্ত্রিক লাইপেজ দ্বারা উক্ত খাদ্য ভেঙে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। এনজাইম লেসিথিনেজ দ্বারা প্রভাবিত খাদ্য হল লেসিথিন। লেসিথিন ভেঙে গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও কোলিন উৎপন্ন হয়। এনজাইম মনোগ্লিসারিডেজ দ্বারা প্রভাবিত খাদ্য হল মনোগ্লিসারাইড। উক্ত খাদ্য ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন হয়। এখন আমরা কিছু নির্বাচনী প্রশ্ন দেখব। এখানে কিছু নমুনা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমেই পেপসিন খরিত হয়, এটা পাকস্থলী ছিল, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? শর্করা খাদ্য পরিপাকের সাথে, উত্তর সঠিক হয়েছে। কোনটি দুধের প্রোটিন? কেসিন দুধের প্রোটিন, এটাও সঠিক। কোনটি টায়ালিনের কাজ স্থগিত করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড টায়ালিনের কাজ স্থগিত করে। টায়ালিন লালারসের এনজাইম। সর্বশেষ প্রশ্ন, ফসফোলাইপেজ ফসফোলিপিডকে কিসে পরিণত করে? এটা ছিল ফ্যাটি অ্যাসিড। এখানে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে।